খুব তো বাড়ছস, বাসা দিয়ে উড়ে আনছে অন্তরে ছাড়াই নেবো কেডা? তুই আমার তুললাম সুস্তাতে আমার কিচ্ছু যায় আসে নাই, কিন্তু তোর মতো মাস্তান আমার গাদ দেশে আমার সম্মানে লেগে গেছে। ভাই ভাই আমার মারিস না ভাই। ভাই এই কি দিনে দুপুরে মারার করে দেয়? তুই তো চেনো না, এই ঘটনা আজকের না, 15 বছর আগে থেকে শুরু হয়েছে। এই ছিল দিয়েছে তো না লাইটার নাই। লাইটার নাই কিসের জন্য বেটা? তোর তার লাইটার নাই কিসের? কি ডর লাগে না মানে? এ বেটা কে বেরিয়েছে? বিভাগে বরগুনা জেলা স্কুল শিক্ষার্থীর হাতে খুন এক যুবক। স্থানীয় লোকজন জানিয়েছে হাতাহাতির এক পর্যায়ে লাঠির আঘাতে মৃত্যু হয় ওই যুবকের। খুন করে এসে বাসার ভিতরে বসে আছি, চাবি নিয়ে যে বাসা থেকে, তোর কি মরণ হয় না? যার জন্য তুই এত কিছু করলি সে তোর নামে থানায় মিথ্যে সাক্ষী দিয়ে এলাকা ছেড়ে চলে গেছে।
15 বছরের একটা শিশু খুন করছে, ওর তো কলিজে আছে। আরে সারানোর ব্যবস্থা করতো। ওকে স্যার। ভাই তারপর কি হয়েছিল? তারপর ওরে ফিরোজ ভাই জেল থেকে ছাড়। ওই যে 45 কোটি টাকার যে প্রজেক্টটা আমাদের পাওয়ার কথা ছিল, ওইটা কি ঠিক আছে? আমরা পাবো? আর ওদিকে কি ক্লিয়ার আছে? স্যার আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। তুমি হয়তো আমার চিনবে না, চেনার কথাও না। আমি তোমারে ভালো করেই চিনি। তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কেন আমি তোমারে জেল থেকে ছাড়াইলাম। এই প্রশ্নের উত্তর হলো, তোমার মতো একজন সাহসী লোক আমার দরকার, যে কিনা 15 বছর বয়সে একজনকে খুন করছে। তার মানে অবশ্যই তোমার ভিতরে সাহস আছে। তোমাকে আমি জেল থেকে ছাড়িয়েছি, নতুন একটা জীবন দিয়েছি। বিনিময়ে আমি তোমার কাছে এতটুকুই চাই যে তুমি আমার দলে যুক্ত হয়ে যাও। ভাই তারপর কি হয়েছিল? তারপর তোর রাবণের খেলা শুরু। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with, now they looking nervously. And I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see. I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe, I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you're standing right next to me. I'm 5'10", bitch, but I'm 10 feet next to me. I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. টাকাটা আমি ফিরোজের কাছে পাঠিয়ে দিয়েছি। ভাই আপনার বয়স কত, এখনই এইসব শুরু করছেন? এসব করতে বয়স না, বুক ভর্তি সাহস আর বন্দুক ভর্তি বুলেট লাগে। আচ্ছা ফিরোজ ভাই যে তোকে জেল থেকে ছাড়ালো, তার কথা মতো যে কাজগুলো করছিস এগুলো কি ঠিক? এখন তোর ভবিষ্যৎ কি আমাকে একটু বলতে পারিস তুই? ভবিষ্যৎ আর কি, আমার জীবন তো ওই দিনই শেষ হয়ে গেছিল যেদিন আমি জেলে গেছিলাম। তারপরেই তো ফিরোজ ভাই আমাকে বাঁচান। তারপর আমার ভবিষ্যৎ বলতে আমি বুঝি আমি হব রাজার মতো। রাজা যেমন পুরো রাজ্য দখলে রাখি, আমি তেমনি পুরো দেশ দখলে রাখতে চাই। আচ্ছা এটা কোনো কথা? জেল থেকে বেরিয়ে তোর কি লাভ হলো? সেই তো তোর জীবন ধ্বংস হয়ে গেল। আচ্ছা আমি কি বেঁচে আছি তোর মনে হয়? তোর যা খুশি তুই তাই কর। হ্যালো, ওকে আমি বিষয়টা দেখতেছি। হ্যালো, কই তুই? যাই দেখ তো, গুদাম ঘরে মাল আটকে পড়ছে।
তোরা নাকি ফিরোজ ভাই ডিল করবি না? না ভাই, আমরা এইসব কাজে যুক্ত হব না। তোমরা তো চাইলে এখান থেকে বেরোতে পারবে না ভাইয়া। একবার যেহেতু ঢুকছো, এখান থেকে চাইলে বেরোতে পারবো। ভাই এইসব কাজে আর আমরা জড়াবো না, বুঝছেন? আমরা ভালো হয়ে গেছি। দেখো ভাইয়া, তোমরা এখান থেকে বেরোতে পারো না, আমি তো একবার বলছি। আমি একবার বলছি মানে তোমরা এখান থেকে বেরোতে পারবে না। তোমরা ফিরোজ ভাই ডিলটা কনফার্ম করো। ভাই আপনি সোজা কথা বুঝেন না, আমি ওই কেস করবো না মানে করবো। এই ফিরোজ ভাই কাজ করতে হবে মানে করতে হবে। কালকে দিনের ভিতরে ফিরোজ ভাই ডিল কনফার্ম করবি। নাবি, এখন তুমি যে স্থানে আছো ওরা তোমার জন্য যোগ্য না। তুমি এর থেকে ভালো কিছু রিজার্ভ করো। এখন শুধু আসো একটা এলাকায়, তোমাকে তো খেলতে হবে রাজধানীতে। তোমার যোগ্য স্থান এটাই। তাই আমি বলি তুমি রাজধানীতে আসো, রাজধানীর মাঠে তুমি খেলো। দেখেন, আপনি আমার বিষয়ে তো অনেক কিছুই জানেন না। যখন আমার বয়স মাত্র 15, তখন আমার হাতে একটি খুন হয়ে যায়। তখন আমি জেলে চলে যাই। হয়তো আমার ফাঁসিই হতো, কিন্তু সেখান থেকে বাঁচিয়েছে আমাকে ফিরোজ ভাই। বলতে গেলে সে আমাকে একটি নতুন জীবন দিয়েছে। আমি ফিরোজ ভাই নুন খেয়েছি, আমি তাকে ওয়াদা করেছি আমি সারা জীবন তার সাথে কাজ করব। তুমি কি বলছো ভেবে বলছো? এই প্রদর্শন আসার জন্য কিন্তু হাজার হাজার লোক আমার পিছু ঘোরে। বাবা বাবির কিছু নাই, আমার জীবনের সব সিদ্ধান্ত নেবে আমার ফিরোজ ভাই। এখন তুমি আসতে পারো। ফিরোজ ভাই না? ফিরোজ ভাই, যদি ফিরোজ ভাই না থাকে তাহলে তুই কার কাছে যাবি?